Assalamu alaikum everyone. সবাই একটু ভিডিওটা অন রাখবো প্লিজ। আমাদের 2.1 এর 1 থেকে 10 হোমওয়ার্ক ছিল। First of all, I would like to ask you, did you face any problem in any sum, sir? যদি কোনো সামে কোনো প্রবলেম ফেস করে থাকো সেটা আগে আমি দেখাবো, তারপর আমি ফার্দার প্রসিড করবো ইনশাআল্লাহ। সবাই একটু চেক করো প্লিজ, কোনোটায় কোনো প্রবলেম হয়েছে কিনা। ওকে স্যার, একটা মিনিট আমি একটু মার্ক করে নিই। স্যার 3 এর 2 তে প্রবলেম, ঠিক আছে স্যার, মার্ক করেছি। তারপর স্যার 7 এর 3 7 এর 3 যারা 7 এর 3 and 4 7 এর 3 টা ঠিক আছে। আর কোনটা 7 এর পর 3 and 4 7 এর 3 8 এর 9 9 না 9 এর 3 and 4 আচ্ছা ঠিক আছে স্যার 9 এর 3 and 4 ওকে। স্যার 9 এর একদম লাস্টেরটা 9 এর একদম লাস্টে মানে 6। জি আর কিছু স্যার? আচ্ছা তাহলে স্যার আমি আর যদি প্রবলেম না থাকে আমি একটা একটা করে দেখানো শুরু করি, তোমরা একটু প্লিজ খেয়াল করবে সবাই। যেগুলো প্রবলেম হয়েছে প্রবলেম হওয়ার মতোই, দুই একটাতে প্রবলেম হওয়ার মতোই, সো ইটস অ্যাবসলিউটলি ফাইন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমি দেখানো শুরু করতেছি, তোমরা একটু প্লিজ খেয়াল করবে এবং নোট ডাউন করবে সবাই। হ্যাঁ আচ্ছা, সো ফার্স্ট অফ অল 3 এর যে 3 এটা আমি একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। প্রথমেই হচ্ছে 27 না, 3 এর 3 তে হচ্ছে আমাদের 27। তো এই 27 log 6 সরি 27 না, 27 তো 3 তে 2 হচ্ছে আমাদের 1/216 না। তাহলে এইখানে আমরা যে কাজটা করতে পারি যে এটার ভ্যালু বের করতে বলছে, এটা সবচেয়ে ভালো হচ্ছে এইভাবে করা। দিস ইজ ইকুয়াল টু, যখন দেখবা যে তোমাদের একটু প্রবলেম মনে হচ্ছে বা এভাবেও করা যায় আসলে। আমরা দেখো 216 এটাকে আমরা log 6 216 কে আমরা কত কিউব লিখতে 6 টু দি পাওয়ার কত লেখা যায় দেখো তো, 6 টু দি পাওয়ার 3 লেখা যায়। এই যে হয়ে গেল 6 টু দি পাওয়ার, তাহলে -3 হয়ে যাবে, তাই না? যে আমি একটা স্টেপ বেশি লিখি তাহলে আর বুঝতে সুবিধা হবে। 1/6 কিউবড, তাহলে log 6 টু দি পাওয়ার -3 সামনে চলে আসলো log 6 তাহলে log 6 এর ভ্যালু তো 1, তাহলে আনসার হচ্ছে -3। ঠিক আছে স্যার? স্যার এটা কোশ্চেন ভুল দেওয়া ছিল। আচ্ছা কোশ্চেনটা ভুল ছিল না, আচ্ছা একটু কায়েস একটু নোট ডাউন করে রাখো, এটা যাতে আমাদের কারেকশন করা থাকে প্লিজ টাইপিংটা। নেক্সট ওয়ান কোনটা? নেক্সট ওয়ান হচ্ছে আমাদের 3 তো গেল, এরপরে প্রবলেম কোনটা? 7 এর 3 নাকি এরপরে 7 এর 3 দেখো তো 7 এর 3 তে প্রবলেম কিনা। আচ্ছা এটা এই 7 এর 3 যে ব্যাপারটা, এটা কিন্তু একটা রিকারেন্স ডেসিমাল। হ্যাঁ তোমাদের কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা দেখো আগে, কোয়েশ্চেনটা ঠিক আছে না? আচ্ছা তাহলে রিকারেন্স ডেসিমাল কে আমাদের প্রথমেই ফ্র্যাকশনে নিতে হবে। তো রিকারেন্স ডেসিমাল কে ফ্র্যাকশনে নেওয়ার সিস্টেম মনে আছে স্যার? এই যে দেখো এখানে আমাদের যে রিকারেন্স ডেসিমালের যে ব্যাপারটা, এটাকে ফ্র্যাকশনে নেওয়ার জন্য আমরা কি করতে পারি? তোমাদের সবচেয়ে ভালো হইতেছে, তোমরা কি ও লেভেলসে ও না তোমাদের তো এএস এ তো আমরা সিরিজ করেছি, তাই সিরিজ করে বাস ওইটা দিয়েই সবচেয়ে ভালো বুঝানো। আমি আগে তোমাদের বুঝাবো যে পয়েন্ট 2 কে পয়েন্ট সরি পয়েন্ট 2 এইটাকে আমরা কিভাবে ফ্র্যাকশনে নিতে পারি। দেখো এটাকে এইভাবে লেখা যায় না, এই অবস্থা, ঠিক আছে?
তাহলে এটাকে আমরা এইভাবে কি লিখতে পারি? দেখো তো, 0.2 প্লাস 0.02 প্লাস 0.002 and so on, এভাবে কি লেখা যায় নাকি? দেখো তো, ঠিক আছে। এখন দেখো তো, এটা কি একটা জিপি না? কমন রেশিওটা চেক, কমন রেশিওটা দেখো, common দেখো পয়েন্ট কিভাবে চেক করবো? 0.02 ডিভাইডেড বাই 0.02 ডিভাইডেড বাই 0.2, 1/10, আবার 0.002 ডিভাইডেড বাই 0.02, 1/10। তার মানে কি কমন রেশিও আসতেছে না স্যার? 1/10 মানে 0.1। সো এবং কমন রেশিওটা কি লেস দেন 1? আমাদের মনে আছে, যদি কমন রেশিও -1 থেকে 1 এর মধ্যে হয় তাহলে কিন্তু সেখানে এস ইনফিনিটি এক্সিস্ট করে। আর এস ইনফিনিটির ফর্মুলাটা কি ছিল স্যার? এ বাই 1 মাইনাস আর, এ বাই 1 মাইনাস আর। তাহলে আমরা এখানে লিখতে পারি এ হচ্ছে আমাদের 0.2 আর 1 মাইনাস 0.1, তাহলে 2 বাই, আমাদের আসলো 2/9। এই হচ্ছে এটাকে ফ্র্যাকশন ফর্মে নেওয়া হয়। সবার কি মনে পড়েছে স্যার? এই যে জিনিস মনে করা দরকার সেগুলো আমি অলরেডি বলেছি, আবারও বলি। প্রথম কথা হচ্ছে জিপি চেক করা, এটা তো আমরা বুঝলাম, দেখলাম যে ইট ইজ আ জিপি। এখন জিপি হওয়ার ফলে আমরা দেখলাম যে আর এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে 1, তার মানে কনভার্জেন্ট। তো -1 থেকে 1 কনভার্জেন্ট সিরিজ হওয়ায় এটার এস ইনফিনিটি এক্সিস্ট করে। আর এস ইনফিনিটি বের করার সিস্টেম হচ্ছে এ বাই 1 মাইনাস আর। তো এ বাই 1 মাইনাস আর আমরা লিখলাম, এ হচ্ছে আমাদের দ্য ফার্স্ট টার্ম 0.2, আর হচ্ছে 0.1, 1/10 আসছে, রাইট? সো 1 মাইনাস আর, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 2/9। সো আমি এটাকে ফ্র্যাকশন ফর্মে পেয়ে গেলাম। সো দ্যাট ওয়াজ দ্য অনলি ট্রিক অফ দিস সাম অ্যাকচুয়ালি। সো আই হোপ এখন আর তোমাদের কোনো প্রবলেম হবে না। সো লগ, এটা হচ্ছে আমাদের 2/9, তাহলে log 2/9 কে আমরা লিখতে পারি log 2 মাইনাস log 9। সো log 2 মাইনাস log 3 স্কোয়ার্ড, তো log 2 মাইনাস log 3 স্কোয়ার্ড, log 2 মাইনাস 2 log 3। এখন আমরা log 2 কে লিখতে পারি কি? log 2 মানে হচ্ছে আমাদের a আর log 3 মানে b, তাহলে a মাইনাস 2b। দেখো বোঝা যাচ্ছে কিনা স্যার? কোনো কনফিউশন থাকলে ইউ মে আস্ক কোয়েশ্চেন স্যার, প্লিজ। স্যার একটা কোয়েশ্চেন। প্লিজ। স্যার 0.2 কে যে লাইক 0.222 কে ধরবো, এটা আমি একটু বুঝছি। না না, এটা তো 0.2 না, এই যে দিস ইজ রিকারেন্স। ও রিকারেন্স ডেসিমাল। কোনো কনফিউশন আছে স্যার কারো? সবাই ভিডিওটা অন রাখবে প্লিজ। কনফিউশন না থাকলে স্যার আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে 9 এর 3, 4, 6, অনেকগুলো, আচ্ছা একটা একটা করে দেখাচ্ছি। 9 এর 3 দেখবো প্রথমে। হ্যাঁ দেখো, 3, 9 এর 3টা দেখাচ্ছি স্যার, একটু খেয়াল করো। সেইখানে মনে হয় স্পেস হবে না, আমি একটু আমাদের, আমি অন্য পেজে যাচ্ছি। এটার প্রবলেমটা দেখো। এখানে ঝামেলাটা কোথায় হয় আমি এখনই বুঝাচ্ছি তোমাদের। দেখো, আমি বোথ সাইডে লগ নিচ্ছি,
বোথ সাইডে লগ নিয়েছি। ফারাজ, ফারাজ, ক্যান ইউ হিয়ার মি স্যার? Yes, sir. স্যার আমি যে এখানে লিখেছি, am I correct? না স্যার, এখানে তো প্লাস হবে না মাঝখানে, যে 2x এর 3x এই যে। ফারাজ ঠিক বলেছে, বাট এই যে আমি যে স্টেটমেন্টটা লিখেছি 50% স্টুডেন্ট এইভাবে লেখে, they give log to the individual terms whether they মানে even they are in product form. We can do that. আমরা যেটা করতে পারি সেটা কি করতে পারি দেখো, ভালো মতো খেয়াল করে, এটা করা যাবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে log of the whole left side, log of the whole right side। তার মানে আমি log of the whole left side is equal to log of the whole right side। পার্শিয়াল কোনো নেওয়া যাবে না, পুরোটার সাথে লগ নিতে হবে, ঠিক আছে? এই মিস্টেকটা স্টুডেন্টটা করে, এই জন্যই আমি এই সামগুলো, এই টাইপের সামগুলো ইনক্লুড করি ওয়ার্কবুকে। তো এখন দেখো log a into b, log a into b কে আমরা লিখতে পারি প্লাস log b। আমার মনে হয় এখন আর তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর আমি দেখাচ্ছি স্যার পুরোটা, আমি এক্সাক্ট ভ্যালুটা বের করবো, তারপর ডেসিমেলে যাব, কারণ কোয়েশ্চেনে দুইটা ভাবেই চাইতে পারে, এক্সাক্টও চাইতে পারে, ডেসিমেলও চাইতে পারে। এখানে দেখো আমি কি করলাম, log 2 কোএফিশিয়েন্ট হিসেবে নিয়ে আসলাম পাওয়ার গুলোকে, নাম্বারের যে পাওয়ার ছিল 16। এখন আমি মাল্টিপ্লাই করব, তাহলে আসবে x log 2। কেন মাল্টিপ্লাই করতেছি? কারণ আই নিড টু মেক x দ্য সাবজেক্ট। মাইনাস 1 into log 2 is minus log 2 plus x log 3 is equal to log 16। এখন আমরা x গুলোকে লেফটে রেখে কমন নিয়ে নিব, আর বাকি x ছাড়া যেগুলো আছে সেগুলো রাইট সাইডে নিয়ে নিব। তাহলে এখানে যদি আমি কমন নেই, আই গেট log 2 plus log 3 is equal to log 16 plus log 2। তার মানে x আসতেছে আমার log 16 plus log 2 divided by log 2 plus log 3। এটা হচ্ছে এক্সাক্ট ফর্ম। দিস ইজ দ্য, ইন টার্মস অফ লগ রাখা মানে হচ্ছে এক্সাক্ট ফর্মে রাখা, এটা সবসময় মনে রাখবা। ইন টার্মস অফ লগ অথবা ই রাখা মানে হচ্ছে এক্সাক্ট ফর্মে রাখা। ই নিয়ে কাজ আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, সো ইউ উইল সি দ্যাট। তো এখন এইটা যেহেতু আমার কাছে চেয়েছে ডেসিমেল ভ্যালু, তাহলে একটু দেখো যে মানে ক্যালকুলেটর দিয়ে 3SF এ কত আসছে স্যার? 1.93। 3SF। Any confusion anyone? যাদের প্রবলেম হয়েছিল, প্রবলেমটা কোথায় হয়েছিল স্যার? লগ নিতে? যাদের প্রবলেম হয়েছিল এই সামটাতে, আমি একটু শুনতে চাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। এবার এর পরের প্রবলেমটা কোনটা? 3 এর 4 মনে হয়, 9 এর 4 মনে হয় না? হ্যাঁ, 9 এর 4। তাহলে 9 এর 4টা দেখাচ্ছি, কোশ্চেনটাকে দেখো ঠিক আছে কিনা, কোশ্চেনটা ঠিক আছে কিনা আগে দেখো প্লিজ। 9 এর 2, 9 এর 2 তে প্রবলেম আছে, আচ্ছা দেখাবো স্যার, 9 এর 2 ও দেখাবো। 9 এর 4টা দেখে তারপর 2 তে যাচ্ছে। 4 এর কোশ্চেন ঠিক আছে? ওকে, তাহলে আমি এটা শুরু। 4 এর কোশ্চেনে ব্র্যাকেটস নাই। ব্র্যাকেটস নাই, ব্র্যাকেটস নাই। মানে এখানে x+3 তে ব্র্যাকেট ছিল না? জি স্যার। ও, তাহলে এই ব্র্যাকেটটা দিয়ে নাও, তাহলে মনে হয় পারবে। এই জন্য আমি জিজ্ঞেস করলাম কোশ্চেনে কোনো ভুল আছে কিনা দেখো। এটা একটু ঠিক করে নাও প্লিজ।
তাহলে 4 এ তো 4 আর দেখানোর আমার মনে হয় 4টা তোমরা এখন করতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে আমি 2 তে যাই। 2 তে প্রবলেম হয়েছে একজন বললো, তাহলে আমি নাম্বার 2টা দেখাচ্ছি স্যার। 2 এর কোয়েশ্চেনটা আগে দেখো ঠিক আছে কিনা স্যার। 2 এর কোয়েশ্চেনটা কি ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে নাম্বার 2টা দেখাচ্ছি, একটু খেয়াল করো সবাই। এটা তো সিম্পল একদম, বোথ সাইডে লগ কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাও আমি দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি। 9 এর 2। আচ্ছা, এখানে আমাদের সামটা হচ্ছে 6 to the power twice x is equal to 4 to the power x minus 1. তো বোথ সাইডে আমরা লগ বা লগ নিয়ে নিব। আমি lg নিচ্ছি, মানে 10 বেস লগ। তাহলে lg 6 to the power twice x, lg 4 to the power x minus 1, তার মানে twice x lg 6 x minus 1 lg 4। এখন আমার কাজ হচ্ছে এক্সপান্ড করে x কে সাবজেক্ট করা, দ্যাটস ইট। দেখো আমরা এখানে lg 6, এখানে লিখতে পারি x lg 4 মাইনাস lg 4। তাহলে x গুলোকে লেফট সাইডে নিয়ে আসবো। এবার x কমন নিব। এখন জাস্ট x কে সাবজেক্ট করে দেব। এক্সাক্ট ফর্মে রাখতে বলে এইভাবেই রাখবা, আর যদি ডেসিমেলে বলে তাহলে কত আসে একটু দেখো 3sf এ। ইউজ ইউর ক্যালকুলেটর প্লিজ গাইস। স্যার -0.631। -0.631। ভেরি গুড স্যার। এর অ্যান্সার পেজে মাইনাসটা ছিল। মাইনাস ছিল না? ও আচ্ছা, তাহলে এটা একটু কারেকশন করে নাও সবাই। আনসার পেজে এটা মাইনাসটা। এরপরে কোনটায় প্রবলেম হয়েছিল স্যার? 9 এর লাস্টে না? এটার আনসার, এটার কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা দেখো। কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা একটু দেখো। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটা দেখাচ্ছি স্যার, একটু দেখে নাও প্লিজ। কোয়েশ্চেনটা এটা হচ্ছে 9 এর 6। কোয়েশ্চেনটা হচ্ছে 7 to the power x plus 2 is equal to 7 to the power x plus 7 squared। আচ্ছা, কিভাবে করবো এটা দেখো। আমরা প্রথমে যেটা করব যে সামটা অনেক ইজিয়ার, তো তো ইজিলি করা যায় এটা। তো আবার একটু লেংদি ওয়েতেও করা যায়। আমি খুব শর্টকাট ওয়েটা তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো সবাই। এখানে এই সবগুলোর বেস হচ্ছে 7। আমরা একটা কাজ যদি করি, যেমন ধরো এখান থেকে যদি 7x ইন্টু 7 স্কোয়ার না, মাইনাস 7 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার, এভাবে লিখতে পারি তো নাকি? ঠিক আছে স্যার। এখন আমরা লেট 7 to the power x
is equal to a, তার মানে 49a minus a is equal to 49. এ না ধরলেও করা যায়, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু দেখালাম যে এ ধরলে তোমাদের মানে থিঙ্কিংটা আর কমপ্লিকেটেড হবে না, ইজিলি ইউ ক্যান গো অ্যাহেড উইথ দ্য সাম। তার মানে এখানে 48a is equal to 49, তার মানে আমাদের a is equal to হচ্ছে 49/48, sorry 49/48। এখন আমরা যদি তোমার a বসিয়ে দিই 7 to the power x is equal to 49/48, তো আমরা এখন বোথ সাইডে লন নিতে পারি। তার মানে তোমার কি আসবে, lg 7 to the power x is equal to lg 49/48, তার মানে এখানে x lg 7 lg 49/48, so x is equal to lg 49/48 divided by lg 7, তাহলে দেখো x আমাদের কত আসে 3sf এ 0.0106. ভেরি গুড স্যার। সবাই কি বুঝতে পারলাম এটা, যাদের প্রবলেম হয়েছিল ভালো মতো দেখো, কোনো ডাউট থাকলে প্লিজ টেল মি। স্যার এটারও অ্যান্সার ভুল দেওয়া আছে। স্যার ভুল ছিল না, আচ্ছা আচ্ছা। -6 এটা তো মিস্টেক ছিল এর আনসার। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে স্যার কারো? স্যার 3-2 টা আবার দেখাতে পারবেন? কি? 3-2 একটু দেখেনি। দেখায়েছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। আর কোনো প্রবলেম আছে স্যার কারো? গুড, ভেরি গুড স্যার। তাহলে আমরা আমাদের আজকের প্রসিডিংস আজকে শুরু করব, আজকে যে টপিকগুলো আমাদের। তো আজকের টপিকে অ্যাকচুয়ালি উই উইল সি দ্য ইন্ট্রোডাকশন অফ তোমার e to the power x and ln x, এই দুইটার ইন্ট্রোডাকশন আমরা দেখব এবং এই দুইটা নিয়ে আমরা কাজ করা শুরু করব। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, একদিনেই তোমরা সিনসিয়ারলি সামগুলো পড়েছো, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লাস লেকচারটা বোঝার জন্য ইট ওয়াজ রিকোয়ার্ড অ্যাকচুয়ালি, এন্ড ইউ হ্যাভ থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আমরা আজকে মানে টপিকটাই হচ্ছে ইন্ট্রোডাকশন টু e to the power x and ln x। আমরা জানি যে লগের বেস যখন লগের বেস যখন ই হয় সেটাকে আমরা ইন শর্ট লিখি লন, ln। অনেক কিছু স্টুডেন্ট আছে আমি দেখি এইভাবে লেখে in লেখে, এটা আই না, দিস ইজ l, ওকে, দিস ইজ l, সো ডোন্ট মেক দিস মিস্টেক এনিওয়ান। আচ্ছা, সো এটার মধ্যে আমাদের e to the power x ln x এই দুইটা নিয়ে আমরা কাজ করব। আমি প্রথমেই তিনটা প্রপার্টি লিখতেছি, সবাই খুব ভালো মতো প্রপার্টি গুলো লিখবো এবং বোঝার চেষ্টা করবো, এদের প্রুফও আমি দেখাবো, বাট এগুলো ডিরেক্টলি অ্যাপ্লাই করা শিখতে হবে। যেমন ধরো e to the power x is equal to y আছে, এখন আমি ইটা রিমুভ করে দিতে চাই, ইটা আমি রিমুভ করে দিতে চাই, তাহলে কি করব জানো, x is equal to ln of the right side, ভেরি সিম্পল। আমি যদি ই কে রিমুভ করতে চাই ln of the right side হবে বা ln of the other side হবে। ঠিক একইভাবে যদি আমার কাছে থাকে
এরকম থাকে দেখো, ln x is equal to y, আমি ln কে রিমুভ করে দিতে চাই, তার মানে আমি লিখবো x is equal to e to the power the other side, e to the power the other side. This is how you would apply this concept. আমি এগুলোর প্রুফ দেখাবো, so don't worry. Number 3, থার্ড প্রপার্টিটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা প্রপার্টি, ইট ইজ আ ভেরি ইউজফুল প্রপার্টি। ই এর পাওয়ার যদি লন অফ সামথিং থাকে তাহলে ই লন দুইটাই ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে শুধু এক্স। বাট কন্ডিশন হচ্ছে এইখানে শুধুমাত্র ওয়ানই থাকবে, অন্য কোনো কিছু থাকতে পারবে না। ই মানে এখানে মাইনাসও থাকতে পারবে না, 2, 3, 4, হাফ কোনো কিছু থাকতে পারবে না। কন্ডিশন এইটাই যে এর ই আর লন এর মাঝখানে যদি কিছু না থাকে তাহলে ই লন ক্যান্সেলস ইচ আদার, শুধু এক্স বসবে। ইট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। সো আমি এখন এদের প্রুফ গুলো একটু দেখাবো তোমাদের, তাহলে তোমাদের আরো মানে মনে রাখাটা ইজিয়ার হবে। হ্যাঁ, দেখো ফার্স্ট ওয়ান দিয়ে শুরু করি। ফার্স্ট ওয়ানটা এখন আমি শো করবো তোমাদের যে কিভাবে ফার্স্ট ওয়ানটা আসলো। তিনটাই দেখাবো, প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। e to the power x is equal to 1, তা আমি তো বোথ সাইডে যদি লন নেই তাহলে কি আসবে, লন e to the power x is equal to ln y, x সামনে চলে আসবে, x ln e is equal to ln y। এই ln মানে বেস কত, আমি যে বলতেছি ln e, তার মানে আমার কি এটা আসলে এরকম না জিনিসটা, এটা না, তাহলে ln এর ভ্যালু কত হবে, 1। বেস আর নাম্বার সেম হয়ে যাওয়া মানে তার ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে হয়ে গেল আমার x into 1 is equal to ln y, that gives you x is equal to ln y। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা স্যার? গুড, ভেরি গুড। এবার নাম্বার 2 তে আসি। ln x is equal to y, ln x is equal to y। তো ln মানে তো হচ্ছে আমাদের e বেসড log। এখন তোমাদের মনে আছে লগ ফর্ম থেকে ইন্ডেক্স ফর্মে নেওয়া, ইন্ডেক্স ফর্ম থেকে লগ ফর্মে নেওয়া, আমরা এটাকে কি বলি, এটা বেস নাম্বার পাওয়ার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে সো x is equal to, so x is equal to e to the power y, সেটাই লিখেছিলাম আমি প্রপার্টিতে, দেখো এটার সাথে ম্যাচ করে। ঠিক আছে স্যার? এনি কনফিউশন এনিওয়ান? এবার আমরা থার্ড ওয়ানটা দেখব, একটু লিখে নয় দুটা, তারপর থার্ড ওয়ানে যাচ্ছি। e to the power ln x, এটার ভ্যালুটা জানতে চাই। তা আমি এখন কি করবো জানো, এটাকে y ধরে নিই, লেট e to the power ln x is equal to y। তার মানে y এর ভ্যালু বের করাই, y এর ভ্যালু বের করা মানেই তো e to the power ln x এর ভ্যালু বের করা, তাই না? আমি e to the power ln x কে ধরেছি y, সো y এর ভ্যালু বের করা মানেই হচ্ছে e to the power ln x এর ভ্যালু বের করা। তাহলে আসো আমরা একটু দেখি কি অবস্থা। এখন আমি এইখানে যেটা ধরেছি সেটাতে আমি বোথ সাইডে লন নিই, তাহলে আমার ln e to the power ln x, ln of e to the power ln x is equal to ln y। কি করলাম, বোথ সাইডে লন নিলাম। এখন দেখো ফার্স্ট ওয়ানে যে লন এর পাওয়ার, লন এর যে নাম্বার, লন এর নাম্বার হচ্ছে এটা, এই নাম্বারের যে পাওয়ার এটাকে আমি এখন সামনে নিয়ে নিব। হ্যাঁ, চল, লন এর এটা হচ্ছে নাম্বার, নাম্বারের যে পাওয়ারটা সেটা আমরা এখন লন এর কোএফিশিয়েন্ট হিসেবে ট্রান্সফার করে দিব। তাহলে এটা কি আসবে, এটা হবে ln x ln e is equal to ln y। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? ভেরি গুড। আর ln e এর ভ্যালু হচ্ছে 1 আমরা জানি,
তাহলে ln x is equal to ln y। এখন ln a is equal to ln b হলে আমরা কি a is equal to b হয় না? বাট কালকে আমি বলেছিলাম যে a ln ln কিন্তু কাটাকাটি যায় না, বাই কম্পারিজন আমরা বলতে পারি x is equal to y। তার মানে e to the power ln x is equal to হচ্ছে x। এটাই ভাবে লেখো তাহলে আরো ইজি হবে। এখন সবাই বুঝতে পারলাম কিনা? দেখা হয়েছে সবার? আচ্ছা, এখন আমি এই প্রপার্টি গুলো ইউজ করে ছোট ছোট কয়েকটা সাম দেখাবো, একটু খেয়াল করো। এখানে দেখো ফার্স্ট ওয়ানটা e to the power something is equal to right side। তো আমি যদি e কে এলিমিনেট করতে চাই তাহলে কি হবে আমাদের? ফার্স্ট প্রপার্টিটা কি ln অফ দা রাইট সাইড, বাস হয়ে গেল। x is equal to হলো তোমার এক্সাক্ট ফর্মে বের করতে বলে নরমালি, তাহলে 3 প্লাস ln 5/2। আর যদি ডেসিমেলে বলে তাহলে এখান থেকে ক্যালকুলেটর দিয়ে ভ্যালুটা বের করবে। গট ইট স্যার? ওকে, তাহলে এরপরে দেখো এখানে কি অবস্থা? ln অফ সামথিং ইজ ইকুয়াল টু রাইট সাইড। তাহলে আমরা যদি ln কে এলিমিনেট করি কি হয়ে যায়? e টু দি পাওয়ার দ্য রাইট সাইড। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইজ ইকুয়াল টু 1 প্লাস e কিউবড ডিভাইডেড বাই 2। সবসময় তোমরা মনে রাখবে ইন টার্মস অফ e অথবা ইন টার্মস অফ ln এগুলো হচ্ছে এক্সাক্ট ফর্ম। আমাকে যদি কখনো আনসার এক্সাক্ট ফর্মে দিতে বলে তাহলে কিন্তু আমরা লিখবো মানে ইন টার্মস অফ ln অথবা ইন টার্মস অফ e তে রাখবো। দোজ আর এক্সাক্ট ফর্মস। ওকে, আমরা এখানে একটু লিখে রাখতে পারি ইন টার্মস অফ e to e and ln are exact forms। আমরা একটু নোট লিখে রাখি তাহলে আর ভুলবো না এটা। এরপরে দেখো আমি এখানে একটা প্রপার্টি লিখেছি যেটা আমরা অলরেডি জানি, কোএফিশিয়েন্ট থাকলে সেটাকে পাওয়ারে নেওয়া যায়। আর ln 2 কে আমরা লিখতে পারি ln 2 টু দি পাওয়ার মাইনাস, মানে যে মাইনাসটাকে পাওয়ারে নিয়ে আসছে। একটু কাজে লাগবে আমাদের। কোথায় কাজে লাগবে? এই সামটা করতে। দেখো একটু আগে আমরা থার্ড প্রপার্টি শিখেছি না, e টু দি পাওয়ার ln x ইজ ইকুয়াল টু x। ই আর ln এর মাঝখানে কিছু রাখা যাবে না। যেমন এখানে ই আর ln এর মাঝখানে একটা ঝামেলা রয়ে গেছে মাইনাস, এটা সরাইতে হবে। এটা আমি কোথায় দিয়ে দিব? এই যে নাম্বারের পাওয়ারে দিয়ে দিব। সো আমি লিখবো e টু দি পাওয়ার ln অফ 2 টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা e ln ক্যান্সেল আউট করে দিতে পারি, থাকতেছে কি শুধু 2 টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট মিন্স হাফ। তাহলে এটার ভ্যালু হচ্ছে হাফ। Have you got it everyone? Any doubts, sir? Good. Very good, sir. এরপরেরটা দেখো, এটার মধ্যে ঝামেলা কে? শ্রমিক। এটার মধ্যে আমাদের থার্ড প্রপার্টি অ্যাপ্লাই করতে যে ঝামেলাটা কে? শ্রমিক। শ্রমিক আহমেদ, ক্যান ইউ হিয়ার মি স্যার? শ্রমিক, স্যার কোশ্চেনটা রিপিট করতে পারবেন? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এইটা এভালুয়েট করতে যে আমরা এই প্রপার্টি যদি ইউজ করতে চাই, এইটা ইউজ করতে যে এখানে ঝামেলাটা কে? 1/3 আছে স্যার। ভেরি গুড, 1/3 টা সরাইতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রমিক। তাহলে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে e টু দি পাওয়ার ln 27 টু দি পাওয়ার 1/3। এখন আমরা e ln ক্যান্সেল আউট করে দিতে পারবো। আমরা ডিরেক্টলি লিখবো 27 টু দি পাওয়ার 1/3, that gives you 3 cubed 1/3, that gives you 3. Answer is 3. Any doubt, sir?
কোনো কনফিউশন আছে কারো? দেখো কোনো কনফিউশন থাকলে বলো প্লিজ। কনফিউশন না থাকলে স্যার এখন আমরা এই সাম গুলো একটু করবো, খুবই ছোট ছোট সামস। এগুলোর আনসার গুলো আমি লিখে দিয়েছি, আর উপরে দুইটা কথা লিখে দিয়েছি। লন এর ভ্যালু হচ্ছে 1 আর লন 1 এর ভ্যালু 0। সো একটু তাড়াতাড়ি করবো সবাই, তারপর যদি প্রবলেম হয় কোনোটা আমি দেখাবো ইনশাআল্লাহ। স্যার ইয়েস স্যার। স্যার লাস্ট স্লাইডে একটু যেতে পারবেন? হ্যাঁ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। দেখা যাচ্ছে কোশ্চেন গুলো? ওকে, প্লিজ ডু দ্যাট।
আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্যার, সবারই হয়ে গেছে মোটামুটি। তো আমি যে জিনিসটা আহ, ইয়ে করতে চাচ্ছিলাম সেটা হইতেছে যে এরপরে এখানে কি কোনো সামে কারো কোনো প্রবলেম হয়েছে এনিওয়ান? আচ্ছা, যদি প্রবলেম না হয় স্যার আমরা এই সামগুলো করবো একটু। এই সামগুলো সবগুলোই মার্ক করা না, সবগুলো করবো, বেশি সময় লাগবে না, দিজ আর ইজি স্টাফস। একটু তাড়াতাড়ি সবাই, আর সবাই ভিডিওটা অন রাখবে প্লিজ।
ভাইয়া ভেরি গুড। বাকি সবাই কি ঘুমায় পড়লো নাকি? এত ভিডিও অফ, কাহিনী কি? ঘুমায় পড়ো না প্লিজ। সবাই ভিডিও অন রাখবে এবং সামগুলো সবগুলো শেষ করবে, যেটা যেটা প্রবলেম হবে আমি দেখাবো, সো ডোন্ট ওয়ারি।
স্যার আমার মনে হয় যে we have spent enough time on this. কোনোটা কি কোনো প্রবলেম হয়েছে স্যার? এনিওয়ান? স্যার কোনোটাই যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ ইউ ক্যান টেল মি গাইস। একটু তোমাদের সাথে একটু কয়েকটা ওয়ার্কিং একটু শেয়ার করব, যেমন যেগুলোতে কিছু স্টুডেন্টের প্রবলেম হইতেই পারে, কোয়াইট নরমাল। যেমন এখানে ই আর এফ নাম্বারটা দেখো ই টু দি পাওয়ার -1 এই -1 আসে, হয়তো অনেকেই পেরেছো। তারপর যাদের একটু টুকটাক প্রবলেম হচ্ছে তাদের জন্য এগুলো একটু শেয়ার করতেছি। এবং এখানে 5 থাকবে, -1.1টা সামনে চলে আসলে -0.5 ln e হয়ে গেল, ln e এর ভ্যালু 1, সো আই এম গেটিং -0.5। সো এটাতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে বেশ কয়েকটা সাম আমি করেছি, একটু দেখো তোমরা। প্রথমে এফ নাম্বারটা, এই যে এফ, ln of x squared ln of x cubed is equal to 19। এটাকে আমরা ln a plus ln b ln ab এই ফর্মে নিয়ে তারপর ln x to the power 5 হয়ে গেল। 5টা তাহলে এখন ln এলিমিনেট করে দিলাম e to the power the other side, তাহলে x হচ্ছে 5th root of this। ওকে, তারপর i নাম্বারটা দেখো, ln a minus ln b is equal to 1/4, তাহলে আমরা এটাকে ln a by b লিখতে পারি। সো twice x minus 5 by x is equal to this, যে ln এলিমিনেট করলে e to the power the other side সেটা হয়েছে। তারপর এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে x কে সাবজেক্ট করে ফেলেছি, তাহলে x আসে 6.98। আনসার গুলো একটু দেখো, হ্যাঁ ম্যাচ করেছে কিনা। সরি স্যার, জিটা একটু দেখানো যাবে? জি না, হ্যাঁ একটা মিনিট স্যার, আমি আগে যে কয়েকটা করেছি যেগুলোতে প্রবলেম হয় সেগুলো আগে শেয়ার করতেছি, এরপরে যদি প্রবলেম থাকে তারপর সেগুলো দেখাবো। হ্যাঁ দেখো এই দুইটা ঠিক ঠিক আছে সবার? ওকে, তাহলে আমরা এইখান থেকে সি নাম্বারটা দেখো। সি তে একটু প্রবলেম হয়, 2 নিয়ে এই 4 নিয়ে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, 4টাকে কি করবে। দেখো 4 সরানোর আগ পর্যন্ত কিন্তু তুমি ওই প্রপার্টি ইউজ করতে পারবে না যে ই সরালাম ln অফ দ্য আদার সাইড হবে। এই 4টাকে সরাইতে হবে 4/11, তারপর তুমি লিখতে পারো যে এই এটা লিখলাম ইজ ইকুয়াল টু ln অফ দ্য আদার সাইড। সো এখান থেকে আমাদের পরে ওয়াইটা চলে আসবে। এখানে স্টুডেন্টরা একটু কনফিউজ হয়ে যায়, সেজন্য এটা একটু দেখালাম। আর ই নাম্বারে খেয়াল করো, ই নাম্বারটা একটু উইয়ার্ড টাইপের লাগে স্টুডেন্টদের কাছে, যেহেতু ই টু দি পাওয়ার ই আসে। আমি লন সরায় ফেলা মানে হইতেছে 10 minus 3y is equal to e to the power e, সেখান থেকে y চলে আসবে, তারপর y এর ভ্যালু যা আসে আর কি এখানে ডেসিমাল। তারপর দেখো এখানে আমি দেখাইছি হচ্ছে এইচ ডি নাম্বারটা দেখো, এই যে এটাও একই অবস্থা। লন এলিমিনেট করার আগে লনের কোএফিশিয়েন্ট সরায় ফেলবা, সরাবে কিভাবে, রাইট সাইডে দিয়ে দিবা, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 7/3। এখন লন যদি আমি সরায় ফেলি ই টু দি পাওয়ার দ্য রাইট আদার সাইড, তাহলে x চলে আসলো। এখন x টা এইভাবে রাখলাম, যদি ডেসিমেলে চাই ডেসিমেলে দিয়ে দিই। এটাতে খেয়াল করো, এই সামটা খুবই ইম্পর্টেন্ট একটা সাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাম। এখানে আমরা কি করতেছি, এটা দুইটা ওয়েতে করা যায়। একটা ওয়ে হচ্ছে আমরা বোথ সাইডে লন নিয়ে নিলাম, তাহলে 5 টু দি পাওয়ার t টা সামনে এনে ln e, এখানে ln a ইনটু b, তো তাহলে ln a প্লাস ln b মানে ln 4 প্লাস ln অফ দিস। তাহলে এইখানে আমাদের 5t থাকলো, ln এর ভ্যালু হচ্ছে 1, ln 4 থাকলো, আর তোমার এই 2t প্লাস 1 সামনে চলে আসলো ln e, তো ln এর ভ্যালু 1। তাহলে এই হচ্ছে স্টেপটা, এখান থেকে আমরা t কে সাবজেক্ট করে ভ্যালুটা পেয়ে যাচ্ছি এক্সাক্ট ভ্যালু। সবাই কি বুঝতে পারতেছি স্যার? কোনো কনফিউশন আছে কারো? এইচ আর জি অলমোস্ট সেম, যার জি তে প্রবলেম কি এইচ এ প্রবলেম হয়েছে স্যার? জি এর প্রবলেমের কথা বললাম একজন, ওকে এইমাত্র স্যার।
হ্যাঁ সোয়া, জি এর প্রবলেম ছিল জিতে। সোয়া আমি শুনতে পাচ্ছি না। সোয়া, জি স্যার, জিতে সমস্যা ছিল। ওকে আমি জি দেখাচ্ছি। জি আর এইচ কিন্তু একই একই টাইপ, কিন্তু আমি জিটা আরেকটা ওয়েতে দেখাবো যাতে তোমরা মানে আবার একটু আরেকটা ওয়েও শিখে রাখো। হ্যাঁ, দেখো আমি জি নাম্বারটা দেখাচ্ছি। জি হচ্ছে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 3 ই টু দি পাওয়ার মাইনাস 1/4x। এইটা তো একটা ওয়েতে দেখালাম, এটা আরেকটা ওয়েতে দেখাই। দেখো কি করবো আমি, দুইটা ই টু দি পাওয়ার কে এক সাইডে নিয়ে আসবো এইভাবে। এই। এখন দেখো বেস যদি সেম হয় তাহলে ডিভিশনের পাওয়ার কি সাবট্রাক্ট করতে হয় না? কি হবে, ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1/4x ইজ ইকুয়াল টু 3। তার মানে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার 4 to 8 9/4x is equal to 3. So ই যদি সরায় ফেলি এখন, ln of the right side other side, তার মানে x is equal to হচ্ছে 4/9 ln 3। সরাইয়া দেখো, এটা হচ্ছে আরেকটা ওয়ে। আর এইচটা যেভাবে দেখাইছি তুমি সেভাবে করতে পারো, ঠিক আছে? তোমরা একটু, জি স্যার, কেউ বললা কিছু? আচ্ছা বললাম যে আমি দিচ্ছি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বার ই টু দি পাওয়ার 5t is equal to 4 e to the power 2t plus 1. এবার আমি চাই স্যার আপনারা একটু এই সামটা তো আমি একটু আগে দেখালাম না, আমি চাই এই সামটাও এই জি এর মেথডে তোমরা একটু করো, দেখো ইউ উইল গেট দ্য সেম আনসার। একটু করো সবাই প্লিজ, এভরিওয়ান প্লিজ। পরে স্যার আমরা দুইটা সাম করব, তাহলে দ্যাট উড বি দ্য মানে এন্ড অফ টুডেজ ক্লাস। দুইটা সাম করবো আরো। হয়েছে স্যার? পেয়েছো দুইটা একই রকম সবাই? জি, আমি একটু করে দিই।
e to the power 5t divided by e to the power 2t plus 1 is equal to 4. তাহলে আমরা পাচ্ছি e to the power 5t minus 2t minus 1 is equal to 4. e to the power 3t minus 1 is equal to 4. So, এখন যদি e eliminate করি ln of the other side. So what I get, t is equal to 1 plus ln 4 by 3. দেখো একই আনসার আসছে না স্যার? সেম আসছে। সো দুইটার যে কোনো একটা অ্যাপ্রোচ তুমি অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম দেয়ার। আচ্ছা স্যার, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে স্যার এখান থেকে আমরা আরেকটা সাম একটু করব এখন। ইনফ্যাক্ট দুইটা সাম করতে হবে, একটু তাড়াতাড়ি করবে তোমরা, আমাদের হাতে সময় কম। এই সামটা একটু করো প্লিজ তাড়াতাড়ি। আমি একটু হিন্টস দিয়ে দেই, অন্য কোনো ওয়েতে করতে যাও না, ঝামেলায় করবে, বোথ সাইডে লন নিয়ে করো। স্যার গুড, অনেকেরই হয়ে গেছে দেখা যাচ্ছে। আনসার কি আসছে মুমতাইনা? হোয়াট ইজ দ্য আনসার স্যার, এক্সাক্ট ফর্মে বলো। 4 divided by ln 3 plus 4 আসছে স্যার। মানে ফাহিমা কি আসছে? Sir, ln 5 plus 1 divided by ln 3 plus 4. ভেরি গুড, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড স্যার। মুমতাহিনা ওই যে কমন এরর যেটা হয় ওইটাই ও ভুল করেছেন আর কি। খেয়াল করো মুমতাহিনা, আমি দেখাচ্ছি ওয়ার্কিংটা, তাহলে বুঝতে পারবে কোথায় ভুলটা হয়েছে। আদিলা, জি স্যার। হ্যাঁ কত আসছে? জি স্যার, x equals to ln 5 plus 1 by ln 3 plus 4. ভেরি গুড স্যার, ভেরি গুড। আমি যে ওয়ার্কিং স্যার দেখো সবাই, দিস ইজ দ্য ওয়ার্কিং সাইন, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। এখানেও স্টুডেন্টদের ওই ভুলটা হয় আর কি। মুমতাহিনা তুমি একটু দেখো ওয়ার্কিংটা, তাহলে বুঝতে পারবে কোথায় ভুলটা হয়েছে। এবং তুমি যে ভুলটা করেছো এইটা অন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে এই সামটা এক্সামে দিলে। হ্যাঁ, সো এখানে খেয়াল করো, এই যে লন অফ দ্য হোল লেফট সাইড, লন অফ দ্য হোল রাইট সাইড, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে আমরা স্প্লিট করে তারপর এক্স গুলোকে সামনে এনে তারপর এক্সপান্ড করে এক্স কে সাবজেক্ট করেছি।
সবাই কি বুঝতে পারলাম স্যার? কোনো কনফিউশন আছে কারো? এনিওয়ান? ভেরি গুড স্যার। আপনাদের নেক্সট ক্লাসের জন্য কাজ আমাদের অল্প, সেটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম কাজ আজকে ক্লাসেই করেছো আলহামদুলিল্লাহ। তো আমরা জাস্ট আমি 3টা সাম দিব, এই 3টা সাম কমপ্লিট করে আনবে এবং যা যা আমরা করেছি এগুলো ভালো মতো একটু রিভাইজ করবে। আর ওয়ার্কবুকে যতটুকু যা করতে পারি আপাতত আমি একটু মার্ক করে দিব সেগুলো। তোমরা একটু এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই তাড়াতাড়ি। এটার একটা স্ক্রিনশট নাও সবাই। এই 3টা সামই করবে আর বাকি যা যা আমরা করেছি এগুলোই একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, নতুন সাম ওয়ার্কবুক থেকে আপাতত দিচ্ছি না। ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, টেক কেয়ার।